হেই গাইস, চলো আজকে তোমাদের বলি যে এবারে সরস্বতী পুজোটা আমি কিভাবে কাটালাম। প্রথমেই আমার ছোট্ট সরস্বতী মায়ের আরাধনা করে প্রথম আমার সরস্বতী পুজোর দিনটা শুরু করলাম। এটা সম্পূর্ণ একদম নিজের মতো করেছিল। এরপরে পুষ্পাঞ্জলি দিতে চলে যাই, যে কোচিংয়ে আমি পড়াই সেখানেই পুষ্পাঞ্জলি দিতে যাই। সেখানে হোম হচ্ছিল, তো আমি কোনোদিনও সচরাচর সামনে সরস্বতী পূজার হোম দেখিনি বসে, তো এটা দেখে আমি ক্যাপচার করলাম। আর অনেক দিন হয়ে গেছে যে আমি ছোট্ট একটা বাচ্চার হাতে করি সরস্বতী পুজোর দিন, সেটা সচরাচর অনেক দিন দেখা হয়নি। তো একটা ছোট্ট মেয়ের হাতে খড়িও হয়েছিল। মেয়েটির বয়স 5 বছর হয়ে গেছে অলরেডি, সে অলরেডি সব কিছু শিখেই গেছে কীভাবে কী লিখতে হয়। তাও আর কি, যেহেতু হাতে খড়ি এতদিন ধরে হয়নি, তাই হাতে খড়িটা হলো। 5 বছর এই যে হাতে খড়িটা হয় এরকম কিছু নিয়ম আছে, যেটা আমার জানা ছিল না অ্যাকচুয়ালি, আমি এই জানলাম। তো আমার নিজের মনে নেই আমার কত বছর বয়সে হাতে খড়ি হয়েছিল। তোমরা কমেন্টে জানাও তোমাদের কত বছর বয়সে তোমাদের ফার্স্ট হাতে খড়ি হয়েছিল। অবশ্যই সরস্বতী মায়ের সামনে হয় সেটা। এরপরে আমার পাশেই, একদম যেখানে পুষ্পাঞ্জলি হচ্ছিল তার পাশেই ছিল আমার স্কুল। ছোটোবেলাকার সেই স্কুলে গিয়ে অনেক দিন পর দেখলাম খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। এইগুলো হচ্ছে এক্সিবিশন কিছু হয়েছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছিলো। একটা নস্টালজিক ফিল হচ্ছিল যে অনেক দিন পর স্কুলে এসে। স্কুলটা তখন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কারণ অনেকটা সকালবেলা যেহেতু পুষ্পাঞ্জলির পরে, সেখানেও কিন্তু পুষ্পাঞ্জলির ব্যবস্থা হচ্ছিল। যতজন শিক্ষিকারা ছিলেন তারা সবাই আমার চেনা ছিলেন, তারা অনেকেই দেখে চিনতে পেরেছেন, আবার অনেকে চিনতে পারার চেষ্টা করেছে, কারণ অনেকটাই বড় হয়ে গেছি। তো এটা সেই জায়গাটা যেখানে ইনভিটেশন যে কার্ডগুলো প্রত্যেকটা স্কুলের, সেটা আর কি স্টিক করা আছে। সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে ইনভাইট করা অন্য স্কুলে গিয়ে আবার সেই স্কুল থেকে ইনভিটেশন আসা একটা আলাদা রকমই আনন্দ ছিল, যেটা এখনকার স্টুডেন্টদের মধ্যে, যেহেতু প্রত্যেকটা স্কুলই প্রায় ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, যেখানে এই জিনিসটা আর হয়তো আগের মতো নেই। যাই হোক, সেসব কথা ছেড়েই দিলাম। তো এবার আমরা চলে গেলাম তালাপত্রয়। তালাপত্রয়টা ঠিক সরস্বতী পুজোর দিন আমরা যাইনি, তার পরের দিন আমরা গিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো যে সরস্বতী পুজোয় কোনো দিনই আমি কলকাতায় গিয়ে কিন্তু ঠাকুর দেখিনি। এটাই ফার্স্ট টাইম আমার পরিক্রমা সরস্বতী পুজোর উপলক্ষে। তালাপত্রয় অবশ্যই দুর্গা পুজোর উপলক্ষে চেনা ছিল একদম, কিন্তু সরস্বতী পুজোতেও এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল। পুরো থিমটাই ছিল বাংলার সংস্কৃতি, শিক্ষা, এই সব কিছুটা নিয়ে ছিল পুরো থিমটা। আর পুরোটা ছিল হোয়াইটের ওপর, যেটা খুবভাবে রিলেট করছিল সরস্বতী পুজোর সাথে। মা সরস্বতীর মধ্যে যেরকম একটা স্নিগ্ধতা, একটা শুদ্ধতা থাকে, সেই রকমই এই প্যান্ডেলের প্রত্যেকটা কোনায় কোনায় ছিল সেই স্নিগ্ধতা। আর তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল জাস্ট অসাধারণ। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা মিউট করলাম না, আপনারা একটু এনজয় করুন। এই জায়গাটা দাঁড়িয়ে পুরোটা
তারপর ওখানে আমরা প্রণাম পর্ব সব কিছু প্রার্থনা সব কিছু সেরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি সেখান থেকে। এরপরে আমাদের ঠিক জানা ছিল না আমরা ঠিক কোথায় যাব। একটু চারদিকটা এক্সপ্লোর করে জানতে পারি শ্যামবাজারের উত্তরের আড্ডা ক্লাবটির ব্যাপারে। তো ওখানে গিয়েই ফার্স্টে দেখি যে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীর সাথে সাথে চারদিকটা সেজে উঠেছে সরস্বতীর আরাধনা। মা সরস্বতী সেখানের রূপটাই ছিল কিছুটা এরকম ভারত মাতার রূপে। একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছিল সেখানে। এরপরে আমরা আস্তে আস্তে চলে যাই অগ্রণী সংঘ, যেটা আমাদের ঠিক তার পাশের প্যান্ডেলই ছিল। তো সেখানে ৮০তম বর্ষ উদযাপিত হচ্ছিল। তো সেখানের এত সুন্দর একটা লাইটিং ছিল। তো মায়ের লাইটিংয়ের পরে যেগুলো লাইটিংগুলো ছিল সেগুলো অসাধারণ। অবশ্যই সরস্বতী পুজোর মধ্যে ছোঁয়া সবসময় একটা বাচ্চা খুদেদের, পড়াশোনা যারা করে তাদের মধ্যে। লাইটিংয়েও কিছুটা ছিল সেই রকমই। লাইটিংগুলো ফেয়ারি টেলের বাটারফ্লাই, ডোনাল্ড ডাক, ঈগল এই সব কিছু নিয়েছিল। এখানের একটা প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছিল, যেখানে বসে কিন্তু সিনেমাটা উপভোগ করারও একটা আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর একটা ঠান্ডা আমেজে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছিল ওখানে। আর মা সরস্বতী এখানে দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ কিছুটা অন্যরকমই ছিল ভিউটা এখানে। শ্রী চৈতন্য, জগন্নাথ এই সব কিছু কৃষ্ণের রূপকে নিয়ে কিন্তু মা সরস্বতীকে বন্দনা করা হয়। এরপরে এখানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়ের তৈরি এই প্যান্ডেলটা, সেটা ঠিক হচ্ছে আমরা দাসনগরে চলে এসেছিলাম। ওখানে কভার করার পর ওখানে আরও অনেক ঠাকুর হয়েছিল, কিন্তু আমাদের সেইটা আর কভার করা সম্ভব হয়নি। মোটামুটি আমরা 11টা 11:30 করে আমরা দাসনগরে ফিরে এসে, দাসনগর তো ফেমাস ফর সরস্বতী পুজো। এখানের এই প্যান্ডেলেরই থিম ছিল সাঁওতাল জাতিকে পুরোটা তুলে ধরা হয়েছে। তাদের যে নির্মমতা, তারা কিভাবে সারভাইভ করতো, তার সাথে সরস্বতী মায়ের কালারটা ছিল একদম গোল্ডেন কালার, ঠিক আছে, যেটা অনেকটা সাঁওতালিদের কালারের সাথে ম্যাচ করেই যেন করা হয়েছে। যেন ওদের উৎসব, ওদের মধ্যেও যে শিক্ষা সংস্কৃতি আছে সেই পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছিল। এরপরে বৌদ্ধদেবের প্রথমেই মূর্তি ছিল, তার ভিতরটা ছিল কিছুটা সারপ্রাইজ, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। পুরো ডেকোরেশনটা ছিল একদম অন্যরকম, কিছুটা চাইনিজ ফেস্টিভ্যাল বলতে পারেন, ভুটান, চাইনিজ, নেপাল ফেস্টিভ্যালের দিকে। ড্রাগন ছিল ওখানে। ড্রাগন হচ্ছে ওদের একটা সিম্বল বলতে গেলে। পুরোটা দেখে মনেই হচ্ছিল যে আমরা কোনো চীন, নেপাল বা ভুটানের কোনো একটা জায়গায় চলে এসেছি। মনেই হচ্ছিল না যে আমরা হাওড়ার দাসনগরে দাঁড়িয়ে একটা প্যান্ডেলে। খুব সুন্দর, অপূর্ব ছিল, জাস্ট অসাধারণ, অন্য রকমের একটা ভাইব ক্রিয়েট হচ্ছিল। এরকম আমি অনেক দিন দেখিনি, যেখানে থেকে ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না। টালাপত্র এটাও দর্শন করার পর বেরোতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিলো। আমরা অনেকটা টাইমই ওখানে কাটিয়েছিলাম, তাই জন্য হয়তো আমরা অনেক ঠাকুর দেখতে পারিনি বা সেরকম মনোভাব নিয়েও যায়নি, সত্যি কথা বলতে, যে অনেক ঠাকুর দেখতে হবে বা সেরকম কিছু। তো সেরকম ফোকাসও ছিলাম না, জাস্ট এনজয়, জাস্ট মন থেকে ভালো লাগা, ব্যাস। এরপরে জাগরণ সংঘ, তার ঠিক আরেকটি পাশের প্যান্ডেলে আমরা চলে যাই, যেখানে প্রধান থিম ছিল পরিবেশ সচেতনতা নিয়ে। গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে গাছ কেটে দেওয়া, এর ফলে তার কী ইম্প্যাক্ট পড়ছে পরিবেশের ওপর, সেই পুরোটা নিয়েই ছিল এই থিমটা। খরা দেখা দিচ্ছে, মাঠে ঘাটে কোনো শস্য কিচ্ছু ফলছে না, আর বন্য প্রাণীদেরও কতটা অসুবিধা হচ্ছে, সব কিছুটা নিয়েই ছিল এখানের থিমটা। কিভাবে মানুষকে বোঝানো হচ্ছে যে সময়ের পর সময় চলে যাবে, আর এই গ্লোবাল ওয়ার্মিংকে ঠিক করতে গেলে প্ল্যান্টিং করতেই হবে। এটাই হচ্ছে সচেতনতা বার্তা ছিল এই
পুরো প্যান্ডেলে। আর এখানে পরিবেশের সাথেই মা সেজে উঠেছিল। এখানে আর্থের ওপর অ্যাকচুয়ালি মায়ের মূর্তিটা ছিল, যেখান থেকে বোঝা যাচ্ছে মা যেন সেটাকে রক্ষা করছে। এরপরে চলে যাই আমরা একটা বেতের বাঁশের প্যান্ডেলে। এই পুরো থিমটা ছিল অসাধারণ। এখানে ছোট্ট ছোট্ট যে পাখিগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই তৈরি করা। আমি তো ফার্স্টে ভেবেছিলাম রিয়েলি, সামনে গিয়ে বুঝলাম পুরো পাখির চোখ, এগুলো পুরো সিম্বল, ঠিক আছে। চারদিকটাই এরকমই ছিল। সাজেস্ট করতাম যদি এখনও প্যান্ডেলটা থেকে থাকতো, বা আমি যদি রিলসটা একটু আগে ছাড়তাম, এটা রাত্রিবেলাতেই দেখতে খুব সুন্দর লাগবে। আলো আঁধারির মধ্যে ভালোভাবে অ্যাট্রাক্ট করবে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের ধাঁচটা কিছুটা ক্ষীরের তলার দুর্গাপুজোর মতোই হয়েছিল, একদম একই রকম টাইপের। এটা ঠিক আমার পাশেরই পাড়ারই পুজো, যেখানে দেখে আমার মনে হলো যে আমি ওই প্যান্ডেলটাতে আবার চলে এলাম, একটু নতুন করে, একটু নতুন রূপে। আলো আঁধারিটা অন্য রকমই একটা ভাইব ক্রিয়েট করছিল। আর তার সাথে মা সরস্বতীর মূর্তিটা দেখে জাস্ট অসাধারণ লাগছিল। এখানে পুরো শুভ্রভাবে মাকে দেখা যাচ্ছে, অ্যাঞ্জেল লাইক। এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।